গাইস তোমরা এটা চিনতে পারছো কি? এটা কোন জায়গা? এটা হচ্ছে গণেশ টক। আর গণেশ টক বলে, আর মুই হচ্ছে মাঝে মাঝে কি উল্টো পাল্টা ভুল কথা কয়ে ফেলাম। আর যেটা হোক এটা হচ্ছে হনুমান টক। তা দেখো গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি অনেকদিন পরে ব্লগে আসলাম। অ্যাকচুয়ালি শরীরটা আমার সঙ্গে সাথ দিচ্ছে না, খুব শরীরটা কদিন থেকে আমার খারাপ চলছে। যখন থেকে কুম্ভ মেলা থেকে আসলাম শরীরটা খুব বেশি খারাপ, যার জন্য ব্লগে আসতে পারছি না। যেহেতু আজকে আমি গ্যাংটকে আছি গাইস, আজকে আমি গ্যাংটকে সাইট সিন করবো। তাই এটা আমার লাইফে প্রথমবার সাইট সিন গ্যাংটকে। আজ পর্যন্ত কোনোদিন গ্যাংটকে সাইট সিন করি নাই। অ্যাকচুয়ালি আমি গ্যাংটক থেকে শিলিগুড়ি রুটের ড্রাইভার। তা এখন অবধি আমি 500 বারের উপরে আমি আপ ডাউন করে ফেলছি গ্যাংটকে। তো এখানে সাইট সিন কোনোদিন করিনি। তা আজকে প্রথমবার যাব, আর ভয় লাগছে মনে মনে। কেননা কাস্টমাররা এক্সপার্ট ড্রাইভার চায়, যারা সব কিছু চেনে। তা যেহেতু আমি কিছু চিনি না, আমি ম্যাপ দেখে দেখে করবো। জানি না কাস্টমারের রিয়েকশন কেমন হবে, সেটা পরে দেখা যাবে কেমন হয় না হয়, সব ব্লগে জানতে পারবে। তা ঠিক আছে গাইস, আজকে সারাদিনে আমি কি কি দেখতে পাই না পাই সব কিছু আপনাদেরকে শেয়ার করবো, প্লাস আমি নিজেও দেখবো। কেন এটা আমার ফার্স্ট টাইম গ্যাংটকে, আর সবাই বলে গ্যাংটকের অনেক কটা পয়েন্ট আছে নাকি, খুব ভালো ভালো পয়েন্ট। ঠিক আছে, আজকে আমিও দেখে নিব, প্লাস আপনাদেরকেও দেখার সুযোগ করে দিব। প্লিজ গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব একটা করে দেবেন প্লিজ। তারপরে গাইস দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত খারাপ, গাড়ি চারপাশে বৃষ্টি পড়ে আছে, মানে জল পড়ে আছে, কাছের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না। আর আমরা যেখানে গাড়ি রাখি সেখান থেকে আমি হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর বেশিরভাগ আমরা গাড়িতে থাকি, মানে শিলিগুড়িতে বাড়িতে থাকি, আর শিলিগুড়ি বাইরে হলে গাড়িতে থাকি। মানে জানো তো ড্রাইভারের জীবন কীরকম হয়। আর বিশেষ করে আমাদের ড্রাইভাররা গাড়িতেই থাকতে খুব কমফোর্টেবল থাকি। তারপরে ওখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমরা যাচ্ছি হোটেলে। তা দেখতে পাচ্ছেন রাস্তাটা ভিজা ভিজা হয়ে আছে, মানে এখানে বৃষ্টি পড়েছিল, তাই আমি খুব সাবধানে যাচ্ছিলাম। আর ফার্স্ট টাইম আছে আমার আজকে গ্যাংটকের সাইট সিন। জানি না কেমন হবে, কি হবে না হবে। জবরদস্তি আমার যে বস আছে সে আমাকে পাঠিয়েছে। তারপরে গাইস ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। আপনি দেখতে পাচ্ছেন হোটেলটা কীরকম। হোটেলটা বেশ ভালোই আর কি, অনেক বড়, মনে হচ্ছে 2-3 স্টার হবে আর কিছু একটা। তারপরে আমি কাস্টমার জন্য खबर, हाँ गिर गई गाड़ी, उठा रहे ना। কাস্টমার ফট করে চোখটা পড়ে গেলো, সামনে একটা গাড়ি একটা পড়ে গেছিলো। যেহেতু দেখতে পাচ্ছি মানে সবার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা মানে পড়ে গেছিলো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই হনুমান টকের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন ভাই মৌসুমটা কত সুহানা, অনেক বেশি সুহানা। আমরা যাচ্ছি এখন হনুমান টকের উদ্দেশ্য। অলরেডি আমি ম্যাপ চালিয়ে নিয়েছি, কেননা কিছু চিনি না। গ্যাংটক আমি সবই চিনি, গ্যাংটকে যত রাস্তা আছে গলি আছে সব চিনি, কিন্তু পয়েন্ট কোথায় কোথায় সেটা আমি চিনতে পারি না, মানে চিনি না আর কি, জানি না। এটাই আর কি। তারপরে এই যে আমার কাস্টমার, ওরা মনে মনে কথা বলছে, আমি বেশি একটা কথা বলছি না, কেননা প্রথম। আর বিশেষ করে কাস্টমারকে আমি একদম বুঝতে দিচ্ছিলাম না, আমি ম্যাপ দেখে যাচ্ছি, চুপি চুপি ম্যাপটা দেখে যাচ্ছি। মানে কাস্টমার এমনভাবে ভাবছে মানে আমি অনেক এক্সপার্ট, অনেক কিছু মানে জানি আর কি। তো যেহেতু আমি প্রথম, এই কাস্টমাররা নিজের মনে ছিল, আমি আমার মনে ছিলাম। তারপরে গাছ ফাইনালি আমরা পৌঁছা যাই হনুমান টক। এই যে দেখতে পাচ্ছেন আমার ট্যুরিস্টরা, ওনারা হনুমান টক ও যে লেখাটা আছে ওখানে গিয়ে সবার প্রথমে ফটো ওঠা তালেছে। আর আমি তো পেয়েছি সবার প্রথমে বজরং বলি। তারপরে আমার কাস্টমাররা যাচ্ছিল, ওই যে ওরা যাচ্ছিল, ওরা ছিল দুটো বাচ্চা, আর বাচ্চাগুলো খুব পেয়ারা ছিল, মানে খুব কিউট। তারপরে ওখানে আমি একটু বাবাজিকে একটা টুল্লু একটু বাজিয়ে দেখলাম, খুব মজা লাগলো। আর এখানে দেখতে পাচ্ছেন ওরা ঠাকুর দর্শন করছে। এই যে একটা ভিতরে একটা মানে বজরংবলীরই আছে আর কি। আর এটা হচ্ছে মেন মন্দিরটা, মানে বজরংবলীর। তো ভিতরে এটা খুব বেশি সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। আর আমি এখানে এসে খুব হ্যাপি। এটা আমারও প্রথমবার, হনুমান টক প্রথমবার দেখলাম। অনেক অনেক সুন্দর লাগলো গাইস। গণেশ টক আমাদের গ্যাংটকের, প্রথমবার আসলাম গ্যাংটকের। আমি নিজের ড্রাইভার, নিজে প্রথমবার টুরিস্টের মতো করে ঘুরছি সবগুলো পয়েন্ট, মানে খুব অদ্ভুত লাগছে সত্যি, সেটা খুব ভালো লাগছে। আমার মানে পাহাড় এরিয়ায় আমি সবসময় এনি টাইম ঘুরে বেড়াই, তারপরে যদি আমার এত ভালো লাগে তাহলে ভাবুন টুরিস্টের আর কত ভালো লাগে। তারপরে বাইরে কিছু একটা ভিউ দেখায়, ভিউ আর কি দেখাবে কিছু দেখতে পাচ্ছেনই না জানেন। এখানে
অনেক ইসি হচ্ছিল, কী বলে এটাকে, মানে অনেক মেঘ ঢুকে গেছিলো, মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। আর এই যে একটা বোকাচোদা আসলে, আমার প্রথমে আমার চপ্পলের উপরে মানে পা দিয়ে মানে ও চপ্পল পরছিল, নিজে জুতা, ঠিক আছে। এবার আমি দেখতে পেয়ে আমার চপ্পলটা, হনুমান টক তো ঘোরা হয়ে গেল, এবার যাবো গণেশ টক। গণেশ টক দেখি ওখানে কী আছে, আশা করি খুব সুন্দরই হবে ওই জায়গায়। গণেশ টক যাবো, গণেশ টক যাওয়ার পরে তারপর যাবো তাসি ভিউ পয়েন্ট। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন গাইস, আর অনেক কিছু দেখতে পারবো। আজকে মোটামুটি 10 থেকে 11টা পয়েন্ট আমরা ঘুরবো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই তাসি ভিউ পয়েন্টের। আর আমি খুব ভয় ভয় ছিলাম, কেননা ওখানে নেট চলছিল না। আমি তো সব নেটের দ্বারা ম্যাপের মাধ্যমে চলছিলাম, পয়েন্টগুলো ঘোরাচ্ছিলাম, কাস্টমারকে তো বুঝতে দিচ্ছিলাম না। তা যেহেতু একবার মনে হয় আমি ধরা পড়বো, ঠিক আছে। তা একদম ম্যাপ চলছিল না, আমি জানি না কোথায় যাচ্ছি, কিন্তু আমি তো কাস্টমারকে বলেছি আমি তাসি ভিউ পয়েন্ট যাচ্ছি। কাস্টমারকে জিজ্ঞাসা করছে ভাই এখান থেকে তাসি ভিউ পয়েন্ট গণেশ টক কতক্ষণ লাগবে, আমি তো কিছুই বলতে পারছিলাম না, জাস্ট আইডিয়াতে বলছিলাম যে 5 মিনিট 10 মিনিট এরকম লাগবে। তারপরে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা মন্দির। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা ইজি হবে, তা যেহেতু আমি কিছু বুঝতে না পারে আমি গণেশ টক তাসি ভিউ পয়েন্ট কখন পার হয়ে গেলাম আমি কোনো বুঝতে পারলাম না, কেন যেহেতু আমি চিনি না আর আমার ম্যাপটাও কাজ করছিল না। তারপরে এই যে পৌঁছে গেলাম গাছ বাগথাং ওয়াটারফল। এই যে বাগথাং ওয়াটারফল পৌঁছানোর পরে আমি মনে মনে ভাবলাম কী ব্যাপার, বাগথাং ওয়াটারফলের আগে তাসি ভিউ পয়েন্ট অ্যান্ড গণেশ টক জুলজিক্যাল পার্ক মানে ওগুলো থাকে আর কি, তো ওগুলো গেল কোথায়। তারপরে যেহেতু ওটা আমি মিসিং করে ফেলছি, এখন কাস্টমারকে তো বুঝতে দেওয়া যাবে না। আর বিশেষ করে আমার লাকটা খুব ভালো ছিল, কাস্টমারও বলছিল ভাই এগুলো আজকে ঘুরবো না, ওয়েদার খুব খারাপ, ঠিক আছে। তারপরে কাস্টমার আমাকে বলছিল আমরা চলো কিছু গ্যাংটক শহরে শপিং করবো, খাওয়া দাওয়া করবো। তা যার জন্যে আমি একটু এই যে মলটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট পয়েন্ট, আর আমি শুনছিলাম এটা নাকি মুকেশ আম্বানির মল বানিয়েছে নাকি গ্যাংটকে, জানি না সঠিক। তারপরে এখানে যে পার্কিং নিয়ে এখানে আমি গাড়িটা ঢুকে দিলাম। তারপরে দাঁড়িয়ে পড়লাম কেন, কারণ মানে ওখানে আমাকে যেতে দিবে না, তো মানে আরেকটা মানে জায়গা আছে ওখানে আমি পার্কিং করবো। তারপরে ওখান থেকে আমি ব্যাক করি, ব্যাক করার পরে ট্যুর আমার সিকিউরিটি গার্ডটা আমাকে বলে এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। তারপরে আমি হচ্ছে এই শহরে এখানে শহরে যে উড়ে দেবে, যে উড়ে দেবে, যে পালাচ্ছে, দেখো মাঠে কীভাবে পালাচ্ছে। তো যেহেতু পরে আমি চলে যাই ইসের মানে পার্কিংয়ের ভিতরে। আর কাছে আপনারা দেখতে পারবেন মানে পার্কিংটা কত সুন্দর পার্কিং, সব কিছু অটোমেটিক, ঠিক আছে। তো যেহেতু আজকাল মানে অনেক জায়গায় তো অটোমেটিক আছে, তা গ্যাংটকের ব্যাপারটা একটু আলাদা। গ্যাংটক যেহেতু অনেক মানে শহরটা খুব ছোট, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন, আর সবাই তো জানেন মানে আমার ভারতবর্ষের মধ্যে মানে গ্যাংটককে সবথেকে ক্লিন প্লেস বলা যায়, মানে খুব ক্লিন আর কি। তবে আমি এখান থেকে স্লিপ নিয়ে নিলাম। আর বিশেষ করে খুব রুলস এখানে, যে আমি গাড়ি ঢোকানোর সঙ্গে সঙ্গে এই সিকিউরিটি গার্ডে দেখতে পাচ্ছেন আমাকে এখানে রাস্তা দেখাচ্ছিল, মানে এখানে গাড়িটা পার্ক করতে হবে। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত আমি গাড়িটা পার্ক করবো না ততক্ষণ আমাকে রাস্তা দেখাচ্ছিল, মানে খুব সাবধানেই, তো খুব ভালো লাগছিল। ঠিক আছে গাইস, আজকে এইটুকুই, আর কোনো পয়েন্ট ঘুরবো না, ওয়েদার খুব খারাপ। আর দেখা হচ্ছে নেক্সট কিছু ভালো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।